আজকে অসাধারণ একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাঙালি ভর্তা খেতে সবাই পছন্দ করি। খাবারের মেনুতে ভর্তা থাকলে আর কিছুই লাগে না আমাদের। এই সবজিটাকে আমরা বলি ওল। আর আজকের ভর্তা এই ওল ভর্তা। এই ওল ভর্তা করতে আমি নিয়েছি ওল খোসা ছাড়িয়ে এভাবে কেটে। লাগবে রসুন, শুকনো মরিচ, লাগবে পেঁয়াজ কুচি। ওলটাকে কেটে ভালো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদমই নরম করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যানে সয়াবিন তেল দেব। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিব। এরপর দিব শুকনো মরিচ। মরিচটা লাল লাল করে ভেজে নিব। এরপর দিব রসুন। এখানে আমি রসুন বড় 2টা সাইজের নিয়েছি। রসুন লাল লাল করে ভেজে নিব। এই ভর্তাটা করতে কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন নেমে নিব। এরপর আমি ভর্তাটা পাটায় বেটে নেব। ভর্তা মানেই পাটায় বেটে নেওয়া। পাটায় বাটা ভর্তার স্বাদ একটু আলাদাই হয়, যা ব্লেন্ডারে কিন্তু হয় না। কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারে বেটে নিতে পারেন। এই ওল ভর্তা অনেকে অনেকভাবে করে থাকে, কিন্তু আমার এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। দেখবেন খেতে কতটা অসাধারণ হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা ভর্তা লাভার আছে, এত স্বাদের ভর্তা এর আগে কখনো খাওয়া হয়নি। পেঁয়াজ রসুনের সাথে যে তেলটা, সেটা সবটুকু সয় কিন্তু বেটে নিব। ভালো করে ভর্তাটা মিহি করে বেটে নিব। বাটা হয়ে গিয়েছে। এরপরে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ আর সরিষার তেল। এরপর আমি ভালো করে মেখে নিব। লবণটা দেখে নিব। আর ঝালের পরিমাণটাও কিন্তু বেশি হতে হবে, তবেই না ভর্তা হবে। হয়ে গিয়েছে আমার অসাধারণ স্বাদের ওল ভর্তা। এত বেশি মজা হয় যে অনায়াসে 1 প্লেট ভাত এই ভর্তা দিয়েই কিন্তু আপনি খেয়ে ফেলতে পারেন।